নমস্কার বন্ধুরা, রিপাস ড্রিমে সকলকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? তো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে। আমার কিন্তু সকালটা এখন শুরু হয়নি, অনেক আগে সকালটা শুরু হয়েছে। গিয়েছিলাম মেয়েকে নিয়ে প্রাইভেট শেষ করে বাইরের সকল মোটামুটি কাজ শেষ করে চলে আসছি বাসায়। বাসায় এখন রান্নার প্রস্তুতি, এখনও কিন্তু চেঞ্জ করি নাই। তো কি রান্না করব সেটাই ভাবতেছিলাম, খুঁজে খুঁজে সবজি বের করতেছিলাম। সেই ভেতরে অনেক দিন ধরে রাখা এই সবজিগুলো ভাবতেছি রান্না করব। প্রতিদিন ভাবি এই বাঁধাকপিটা রান্না করব, আবার প্রতিদিন উঠায় রাখি। রান্না আর করা হয় না, কারণ আজকে আবার প্রাইভেট আছে 2:30 থেকে, তো কখন রান্না করব? যেহেতু বাঁধাকপি করতে একটু সময় লাগে, সেই কারণে এত কিছু রান্না করা যাবে না। আর আজকে ছিল বৃহস্পতিবার, নিরামিষের তো একটা ব্যাপারই থাকে। সেই কারণে আর বেশি ঝামেলা করতেই যাব না। এদিকে কিন্তু আমি সকালে বিছানাটা কিন্তু গুছিয়ে চলে গিয়েছিলাম মেয়েকে নিয়ে প্রাইভেটে। এই ঘরে শুধু বিছানা গোছানো হইছে। মেয়ের ঘর সোহাগের ঘর কোনো ঘরই হয়নি। আর এইদিকে এই যে ফুলগুলো মানে পৌষ পার্বণে যে ফুলগুলো, ফুলগুলো বেঁধেছি, সেটা তো তোমাদেরকে দেখানো হয় নাই। তো সেটা একটু দেখিয়ে নিচ্ছি। প্রত্যেকটা ঘরের সামনে দিয়েছি, আর বড় কদমটা উপরে দিয়েছি। কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আর দেখো, পূজার থাল বাসন বের করে রেখেছি, এখনো মাজা হয়নি। মানে আসলাম কাজটা শুরু করার জন্য। আর এই ঘরের দিকে তোর তাকানোর মতো পরিস্থিতি নাই, কারণ বাসার অবস্থা অনেক খারাপ। তো যাই হোক, তরকারিগুলো কেটে একদম ধুয়ে রেডি করে নিলাম রান্নার জন্য। সব কিছু গুছিয়ে নিলাম। সিম আলুর ভাজি করব, আর একটু করতে চাইছিলাম বেগুন ভাজি। তো বেগুন ভাজি অল্প একটু করব, কিন্তু বেগুন দিয়ে, সিম দিয়ে, টমেটো আলু দিয়ে আর কি, ফুল দিয়ে রান্না করব। সবজি মানে একটু হালকা রস থাকবে এরকম তরকারি রান্না করব, যেহেতু নিরামিষ। এটা রান্না করবো। আর কিন্তু খাওয়া দাওয়া কিন্তু এখনো হয় না। বিস্কিটটা খেয়েছি, শুধু চাটাও খাওয়া হয় নাই। অনেকটা ক্ষুধাও লেগেছে, তো ভাবতেছি আগে কিছু একটু রান্না করে নিই, নিয়ে তারপরে আর কি খাওয়া দাওয়া। মেয়েও খায় নাই কিছু, মেয়ে শুধু সকালবেলা একটা ডিম খেয়েছিল। আর আমি তো কিছু খাই নাই। আর তারপরে রান্না শুরু করে দিয়েছি। এদিকে ভাতটা কিন্তু আমি সকালবেলা উঠায়ে গিয়েছিলাম, যাতে ভাতটা মানে খাবে বলছিল তোমাদের দাদা, কিন্তু খায় নাই। যাই হোক, আহ রান্নায় এসে রান্না করতেছি। তো এখন এই যে বেগুনটা ভাজা কমপ্লিট হয়ে গেল। বেগুন ভাজা করে তারপরে এই যে সিম আলুর ভাজি করতেছি। হলুদটা এত বেশি হইছে যে কি বলবো। মানে প্রচন্ড ক্ষুধা লাগছে, এসব আর কোনো কিছু করতে ভাল লাগতেছে না। আগে তো খাইতে হবে। রান্না না করলে তো কেউ তো খাবার একটু মুখের সামনে এনেও দিবে না। কি আর করার, নিজেরটা নিজেকেই করতে হচ্ছে। তো রান্নার দিকে অর্ধেকটা বন্ধ করে রেখে যে খাবার রেডি করলাম, এদিকে সেদ্ধটাও মাখালাম। আর মেয়ে ভাত খাচ্ছে, আমি এদিকে খাবার খেয়ে নিলাম। খাবারটা খাওয়া শেষ করে আবার তরকারি উঠাই দিলাম, এই যে সব ধরনের সবজি দিয়ে। টমেটোটা পরে দিব ভাবতেছি, 2টা টমেটো পড়ে গেল যেহেতু আর করলাম না। তো ফাইনালি এই যে তরকারি, অবশ্যই রসা একটা তরকারি। নিরামিষ হলেও তরকারিটা কিন্তু অনেকটাই টেস্টি ছিল। এটা আর খাওয়া হয় নাই তরকারিটা আমার, কারণ আমি তো ওই সময় ভাত খাইলাম। তখন বাজে প্রায় 12:30, 1টার মতো, 12:30টার মতো। তো যাই হোক, সকল কাজ টাজ কমপ্লিট করে স্নান করে পূজাটাও সেরে চলে যাচ্ছি কিন্তু মেয়েকে নিয়ে। মেয়েকে রিক্সাতে উঠলাম। এখন প্রাইভেটে তাও প্রায় 10 মিনিটের মতো লেটই হয়ে গেল। মানে মানে কি আর বলবো, অল টাইম মনে হয় যে দৌড়ের উপর থাকতে হয়। তো গেলাম মেয়েকে নিয়ে প্রাইভেটে যাওয়ার পর তোমাদের দাদা আবার আসলো। আসার পর ওর কাছে চাবি ছিল না। সেই চাবি দিতে আমি আবার মানে গেল চাবি নিতে। তো ওখান থেকে আমি ভাবলাম যে আমি একটু বাসায় আসি, একটু হালকা কিছু করে সময় করে ওখানে কি করবো, বসে বসে চলে গেলাম। আর মুখে যে এত ব্রণ বেরোয়, বুড়া মানে বুড়া হয়ে গেলাম, তাও ব্রণ বাড়ানো শেষ হইল না। ওটা কি করলে ভালো হবে? তো দেখো, এখানে একটা নার্সারির ছবি তোমাদেরকে দেখাইতেছি, পরে ওখানটা আমি আবার চলে আসতেছি। তো এখানে কত সুন্দর ফুলগুলো ফুটছে না, সেটা একটু ভিডিও করে তোমাদেরকে একটু দেখালাম। যে ছোট ছোট গাছে কত সুন্দর গাঁদা ফুল, 2 রকমের, এই যে রক্তগাঁদা আর ওই পাশে হলুদ গাঁদা ফুল। দেখতে কিন্তু বেশ ভালোই লাগতেছে। এই ছবিটা কিন্তু আমি করি নাই, ভিডিওটা কিন্তু আমি করি নাই, এটা তোমাদের দাদা পাঠাইছে। তো ভাবলাম তোমাদেরকেও দেখাই দিই। এটা কিন্তু হচ্ছে বদলগাছি যাইতে একটা জায়গায়। তো এর সঙ্গে একটু অ্যাড করে দিলাম তোমাদেরকে একটু দেখানোর জন্য, কত সুন্দর লাগতেছে। এরকম একটা গাছ থাকলে ভালোই লাগে। তো যাই হোক, সব কিছু শেষ করে কমপ্লিট করে আসার সময় এই যে দেখো কিছু খাবার নিয়ে আসলাম। আর একটা গুড নিউজ আছে, এসেই শুনেই মনটা ভালো হয়ে গেল। যে এই যে আমার ভাগনা, ননদের ছেলে, তো ওর চাকরিটা হয়ে গেছে। মনটা ভীষণ খুশি লাগতেছে। অনেক দিন ধরে চেষ্টা করতেছিল ছেলেটা চাকরির জন্য, অবশেষে চাকরিটা হয়েছে। তো ওর চাকরির উপলক্ষে যে ট্রিট দিচ্ছি, আমি দিলাম একটু সিঙ্গারা নিয়ে আসলাম। যে আমি বাইরে থেকেই ফোন করেছিল আর কি তোমাদের দাদা, যে আমার ভাগনাটার চাকরি হয়ে গিয়েছে। তো ভাবলাম তাহলে একটু বসো, আমি কিছু খাবার নিয়ে আসি। মিষ্টিমুখ করার লাগে আমি ঝাল দিয়েই শুরু করলাম, সমস্যা না। বেশি মিষ্টি খেলে আবার কি বলে,
সুগার বাড়বে। তো সেই কারণে ঝাল দিয়েই খাচ্ছি, সেটাই ভালো হবে। তো ও বেশি খাইলো না, বলতেছে মামি আমি বেশি খাবো না, আমি মাত্রই বাড়ি থেকে ভাত খেয়ে আসছি। তো অল্প 2-1টা খাইলো, খেয়ে চলে গেল, একটু কাজ আছে ওর, সেই কারণেই আর বেশিক্ষণ করলো। তো যাই হোক, তারপর ওটা সবাই খাইলো, খাওয়া দাওয়া শেষ করব, করার পরে আর কি পূজা করতে হবে। পূজা করা হয় নাই সন্ধ্যা, কারণ সন্ধ্যা তো অলরেডি লেগে গিয়েছে। তো সিঙ্গারা নিয়ে এসেছিলাম, পুরি নিয়ে এসেছি। আর এই সিঙ্গারা আর পুরি তো প্রায় দিনই খাওয়া পড়ে, তোমরা তো জানো এই সিঙ্গারা পুরিটা আমার খুবই ফেভারিট একটা খাবার। ছোট ছোট সিঙ্গারা অনেক টেস্টি, পুরিগুলো কিন্তু ছোট ছোটই করে, কিন্তু অনেক টেস্টি করে একটা খাবার, আমার তো বেশ ভালো লাগে, আমার মেয়েও অনেক পছন্দ করে। তো ওটা খাওয়া দাওয়া করার পর আমি একটু চা করে, পূজা করার পর একটু চা করে নিলাম। মাথা প্রচণ্ড ব্যথা করতেছে, যেহেতু সকালেও চা খাওয়া হয় না কয়েকদিন ধরে, সময় তো পাওয়া যায় না। আর যেহেতু শুক্রবারে মেয়ের তেমন প্রাইভেট, সকালবেলা 8টার সময় প্রাইভেট নাই, সেই কারণে একটু ধীরে ধীরে আজকে অনেক বেলা করে রাত্রে ঘুমালেও সমস্যা নাই, অত ঝামেলা নাই। তো মা মেয়ে চা খেয়ে নিলাম, খাওয়া দাওয়ার পরে বিশেষ কিছুক্ষণ টিভি দেখতেছিলাম। তারপর রাতের রান্না করব, রাতের রান্না বলতে একটু সবজি খিচুড়ি করব। তো সবগুলো সবজি দিয়ে খিচুড়ি দিয়ে রাইস কুকারে একবারে বসিয়ে দিলাম, কারণ আজকে কোনো ভাজাভুজির কোনো কারণ নাই। আমি আজকে বৃহস্পতিবার, চাল টাল ভাজাও যাবে না, সে কারণে একবারে মাখানো সবজি করে দিলাম। আর এই যে রাইস কুকারটা অন করে দিলাম, এখন বসে থেকে টিভি দেখবো, হয়ে গেলে আর কি খাবার খেয়ে নেব। আর এদিকে কিছু চায়ের কিছু থালা বাসন আছে, যেগুলো থালা বাসনগুলো মাজেছি, এগুলো হালকা পাতলা কিছু থালা বাসন আছে, এগুলো আর মাজতে ইচ্ছা করতেছে না, মোটেও না। কোনো আর কাজ করব না, অনেক কাজ করছি সকাল থেকে, আর কোনো কাজ করার ইচ্ছা শক্তি আর নাই। এদিকে কিন্তু আমার খিচুড়িটা প্রায় হওয়ার পথে, খিচুড়ি কিন্তু আমার হয়ে গেছে। চুলাটা অফ করে, মানে গ্যাসটা অফ, সরি গ্যাস না, রাইস কুকারটা অফ করে দিয়েছি। আর একটু পোলাও চালও দিয়েছি, পোলাও চালের খিচুড়ি মুগের ডাল দিয়ে আর সবজি দিয়ে, বেশ ভালোই হয়েছিল খেতে। গরম গরম যে কোনো কিছু খেতেই ভালো লাগে। আর এর পাশে দেখো মেয়ে যে বলতে ছুটি, শুক্রবার ছুটি আছে, ক্লাস টাস নাই, ও কিন্তু ঘুমাইছে একটু। তারপরে খাওয়ার জন্য ডাক দিলাম, আর যে রান্নাঘরে জানলায় দেওয়া হয়েছিল না, তারপরে জানলা টানলা দিলাম। তো আমরা সবাই খাওয়া দাওয়া শেষ করে তারপরে এই যে আসলাম তোমাদের সঙ্গে লাস্ট ফিনিশিং ভিডিওটা শেষ করার জন্য। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই একটু কমেন্ট করে জানাও, যদিও কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। সকলকে শুভরাত্রি জানিয়ে ভিডিওটা শেষ করছি, সকলকে শুভরাত্রি।